আর তুই হলে একটা হারামি পোলা। তোর মতন হারামি পোলার কাছে বাগনির বিয়া না দিয়া পরে গলা টিপা মেরে আলাম, তাও অনেক ভালো। শালার বুড়িয়া তুই কি কইলি? ধর দে সব। দেখি এখন সই দিয়া দিবেন নাকি পরে দিবেন? পিয়ন সাহেব, আপনি একটু বাড়ির বাইরে যান, আমি স্বাক্ষর নিয়ে আইতেছি। আমার মনে হইতেছে আমি আর মরে যাব, আমার তো বন্ধ হয়ে যাইতেছে। কি হয়েছে, তোর ফোন বন্ধ কেন? আমার ফোনের তো চার্জ শেষ হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। তুই তাড়াতাড়ি বাড়ি যা, তোর মামার অবস্থা খারাপ। হ্যাঁ, কি হয়েছে আমার? আমার শখ, আহ্লাদ, আকাঙ্ক্ষা, ইচ্ছা সবকিছু নিজের হাতে দাফন করতেছি। আশা করি এতে শান্তি আর সম্মান নিহিত থাকবে। স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আপনারা দেখছেন ইগল টিমের সুন্দরতম ধারাবাহিক নাটক বদসুরত বদসুরত বদসুরত। ইতিপূর্বে আপনারা 22 নং পর্বমালা দেখেছেন। আসছে আপনাদের সামনে 23 নং পর্বমালা। শুরুতেই জানিয়ে দিচ্ছি 23 নং পর্বমালা আসছে আগামী মার্চ মাসের 23 তারিখে। মার্চ মাসের 23 তারিখে 3:30 বিকাল 3:30 রিলিজ হতে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক, যার অপেক্ষায় আপনারা অপেক্ষামান। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসছে আগামী 23শে মার্চ 3:30 আপনারা যার জন্য প্রহর গুনছেন। সম্মানিত ভিউয়ার্স, যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং উপভোগ করতে থাকুন সুন্দরতম ধারাবাহিক নাটক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শুধুমাত্র কেবলমাত্র জানিয়ে দিতে যাচ্ছি যে পূর্বের পর্বমালাতে কি ঘটেছিল আর পরবর্তী পর্বমালা অর্থাৎ 23 নং পর্বমালায় কি কি ঘটতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ। সম্মানিত ভিউয়ার্স, যারা দেখতে আছেন, আজকে আমাদের শুধু আলোকপাঠ শুধু পরবর্তী পর্বমালায় এবং পূর্বের পর্বমালায় কি হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমরা উল্লেখ করতে যাচ্ছি। আপনারা দেখছেন মায়া এমন ধৈর্য ধরেছে, মুরব্বীরা বলে থাকে সবুরে মায়া ফল। ধৈর্যশীল একদিন কিন্তু সত্যি উচ্চ শিখরে পৌঁছাবে, তার কাঙ্ক্ষিত সেই বস্তু কিন্তু ঠিক অর্জন করে নেবে। মায়া কিন্তু সেটাই করছে, কত ধৈর্য তার মধ্যে আছে সেটার বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। মায়াকে ডিভোর্স দেওয়ার সেই নোটিশ পত্র কিন্তু ইতিপূর্বে তার বাড়িতে পৌঁছানো হয়েছে, আর সেটার উপরে আমাদের বদসুরত নাটকের মধ্যে জামাল ভাই সেটা সই করা হওয়ার পরেও মায়া কিন্তু সেখানে এখনো সই করেন নাই। সে তার মতোই আছে, কাগজটাও তার বাড়িতেই পড়ে আছে। এদিকে আমাদের সেই জামাল ভাইকে তার মা যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের শেষ মুহূর্তকাল একেবারেই তাদের সামনে। তারা অনেক আশা ভরসা নিয়ে এখনো বসে আছে মরিয়মকে অতি তাড়াতাড়ি আগামী মাসেই কোনো একটা দিনে জামালের সাথে বিবাহ দিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করে তাকে এবার আমরা নতুন রূপে দেখতে চাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন সেই আকাঙ্ক্ষা, সেই আশা কি বৈধ পূরণ হবে, নাকি এর মধ্যে আবার নতুন কোনো চাল চলবে? বরঞ্চ তা মায়ার সাথে যদি বিবাহ দেওয়া হয়, আর মায়া এখানে কি করতে যাবে? কারণ মায়ার একটা কথা আপনারা অনেকেই জানেন যে মায়ার যে মরিয়ম, এই মরিয়মকে নিয়ে যারা স্বপ্ন দেখছে, এই মরিয়মের সাথে ঘটতে যাচ্ছে এক অদ্ভুত কাহিনী। মরিয়ম কিন্তু এই বাড়িতে এসেছে এমনিতেই না। সে জানে সে একটা প্রতিশোধ মনে মনে কিন্তু তার ঠিকই আছে। টাকা পয়সা যাই পাক বা না পাক,
যত দূর মারার মারবে, কিন্তু মধ্যখানে একটা খেল সে অবশ্যই দেখাবে, সেটা হলো তার ফুপুর সেই আগের খেলটা, তার বাবারে 5,000 টাকার জন্য যে অপমান করেছিল, জুতা ছুঁড়ে মেরেছিল, সেটার প্রতিশোধ কিন্তু এখনো বাকি। এত টাকা পয়সা মরিয়মের পিছনে তার ফুফু এবং অন্যান্যরা খরচ করছে, তারা ভাবছে যে মরিয়ম আমাদের হয়ে কাজ করবে, কিন্তু মরিয়মের অ্যামাউন্টটা এত বেশি, যার কারণে বাড়ির অন্যান্য সদস্যদের সাথে এখন মিল পড়ছে না। তারা বলছে মায়াকে দিয়ে করালেই তো হতো, মায়াকে দিয়ে জামালকে শেষ করে দিলেও তো হতো, আমরা কি করলাম, এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো, এখন শেষমেশ কোন দিশে হারায় আমরা পড়লাম। যাই হোক, আসলে কি ওই দো জামাল ভাই মরিয়ম আপাকে আগামী মাসে বিবাহ করবে, সেটাই কিন্তু আপনাদেরকে দেখানো হবে। আপনারা দেখতে থাকুন সুন্দর ধারাবাহিক নাটক। ইতিপূর্বে আপনারা 22 নং পর্বমালা দেখেছেন এবং 23 নং পর্বমালায় ঘটছে অত্যন্ত সুন্দরতম কিছু মুহূর্ত, যা আপনাদেরকে দিবে আনন্দ। যাই হোক, আপনাদের সেই মায়া আপা সে বাড়িতে এসেছে এবং তার পিছনে কিন্তু নতুন নতুন কয়েকটা ছেলে লেগে আছে। যা নতুন কাজ নেওয়া হয়েছে, যেই বাড়িতে কাজ নিয়েছে সেই বাড়িরই কিন্তু একটা ছেলে, যে নাকি বিদেশ থেকে আসলো মাত্র। সে মায়াকে দেখেই কিন্তু পছন্দ করেছে, মায়াকে ভালোবাসে, বিবাহ করতে চায়, কিন্তু ওই ছেলের ভাই এবং ভাবি কিছুতেই মেনে নিতে চাচ্ছে না। মূলত তো তাদের সাথে বিবাহ হবে না, কিন্তু তারা যেহেতু চাচ্ছে, কিন্তু এই চাওয়ার মধ্যে তার ওই ছেলেটার ভাই এবং ভাবি চাচ্ছে না জন্যই কাজের মেয়ে বাড়ির বউ হবে, এটা কখনো সম্ভব না। অতএব এখানেও মায়ার বিবাহর কোনো লেশমাত্রাও পাওয়া যাবে না, কারণ মায়া তো চায় না, সে চায় একাকী জীবন পার করব, তবুও জামাল যেহেতু আমারে ছেড়ে দিয়েছে, অন্য কোথাও বিবাহ করব না। জামালের জন্য না হয় জিন্দেগিটা আমি ছেড়েই দিলাম, যদি জামাল চায় তাহলে আমি তার সংসার করব, নচেত আমারে দেহ, আমারে মন, আমারে সময়টুকু অন্য কাউকে আমরা দিতে রাজি না। সেই প্রেক্ষিতেই নাটকটা এখন সামনের দিকে খুবই জাঁকজমক হতে যাচ্ছে। অতএব আপনারা যারা পরবর্তী পর্বমালা দেখতে চান, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বমালায়। সাধুপুর, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আপনারা দেখছেন ইগল টিমের সুন্দরতম ধারাবাহিক নাটক বদসুরত। ইতিপূর্বে আপনারা 22 নং পর্বমালা দেখেছেন। আসছে আপনাদের সামনে 23 নং পর্বমালা। শুরুতেই জানিয়ে দিচ্ছি 23 নং পর্বমালা আসছে আগামী মার্চ মাসের 23 তারিখে। মার্চ মাসের 23 তারিখে 3টা বেজে 30 মিনিটে, বিকাল 3টা বেজে 30 মিনিটে রিলিজ হতে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক, যার অপেক্ষায় আপনারা অপেক্ষামান। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসছে আগামী 23শে মার্চ 3টা বেজে 30 মিনিটে, আপনারা যার জন্য প্রহর গুনছেন। সম্মানিত ভিউয়ার্স, যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং উপভোগ করতে থাকুন সুন্দরতম ধারাবাহিক নাটক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শুধুমাত্র কেবলমাত্র জানিয়ে দিতে যাচ্ছি যে
পূর্বের পর্বমালাতে কি ঘটেছিল আর পরবর্তী পর্বমালা অর্থাৎ 23 নং পর্বমালায় কি কি ঘটতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ। সম্মানিত ভিউয়ার্স, যারা দেখতে আছেন, আজকে আমাদের শুধু আলোকপাঠ শুধু পরবর্তী পর্বমালায় এবং পূর্বের পর্বমালায় কি হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমরা উল্লেখ করতে যাচ্ছি। আপনারা দেখছেন মায়া এমন ধৈর্য ধরেছে, মুরব্বীরা বলে থাকে সবুরে মায়া ফল। ধৈর্যশীল একদিন কিন্তু সত্যি উচ্চ শিখরে পৌঁছাবে, তার কাঙ্ক্ষিত সেই বস্তু কিন্তু ঠিক অর্জন করে নেবে। মায়া কিন্তু সেটাই করছে, কত ধৈর্য তার মধ্যে আছে সেটার বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। মায়াকে ডিভোর্স দেওয়ার সেই নোটিশ পত্র কিন্তু ইতিপূর্বে তার বাড়িতে পৌঁছানো হয়েছে, আর সেটার উপরে আমাদের বদসরদ নাটকের মধ্যে জামাল ভাই সেটা সই করা হওয়ার পরেও মায়া কিন্তু সেখানে এখনো সই করেন নাই। সে তার মতোই আছে, কাগজটাও তার বাড়িতেই পড়ে আছে। এদিকে আমাদের সেই জামাল ভাইকে তার মা যে চক্রান্ত করেছিল সেই চক্রান্তের শেষ মুহূর্তকাল একেবারেই তাদের সামনে, তারা অনেক আশা ভরসা নিয়ে এখনো বসে আছে মরিয়মকে অতি তাড়াতাড়ি আগামী মাসেই কোনো একটা দিনে জামালের সাথে বিবাহ দিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করে তাকে এবার আমরা নতুন রূপে দেখতে চাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন সেই আকাঙ্ক্ষা, সেই আশা কি বৈধ পূরণ হবে, নাকি এর মধ্যে আবার নতুন কোনো চাল চলবে? বরঞ্চ তা মায়ার সাথে যদি বিবাহ দেওয়া হয়, আর মায়া এখানে কি করতে যাবে? কারণ মায়ার একটা কথা আপনারা অনেকেই জানেন যে মায়ার যে মরিয়ম, এই মরিয়মকে নিয়ে যারা স্বপ্ন দেখছে, এই মরিয়মের সাথে ঘটতে যাচ্ছে এক অদ্ভুত কাহিনী। মরিয়ম কিন্তু এই বাড়িতে এসেছে এমনিতেই না, সে জানে সে একটা প্রতিশোধ মনে মনে কিন্তু তার ঠিকই আছে। টাকা পয়সা যাই পাক বা না পাক, যত দূর মারার মারবে, কিন্তু মধ্যখানে একটা খেল সে অবশ্যই দেখাবে, সেটা হলো তার ফুপুর সেই আগের খেলটা। তার বাবারে 5,000 টাকার জন্য যে অপমান করেছিল, জুতা ছুঁড়ে মেরেছিল, সেটার প্রতিশোধ কিন্তু এখনো বাকি। এত টাকা পয়সা মরিয়মের পিছনে তার ফুফু এবং অন্যান্যরা খরচ করছে, তারা ভাবছে যে মরিয়ম আমাদের হয়ে কাজ করবে, কিন্তু মরিয়মের অ্যামাউন্টটা এত বেশি, যার কারণে বাড়ির অন্যান্য সদস্যদের সাথে এখন মিল পড়ছে না। তারা বলছে মায়াকে দিয়ে করালেই তো হতো, মায়াকে দিয়ে জামালকে শেষ করে দিলেও তো হতো। আমরা কি করলাম? এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো, এখন শেষমেশ কোন দিশে হারায় আমরা পড়লাম? যাই হোক, আসলে কি ওই তো জামাল ভাই মরিয়ম আপাকে আগামী মাসে বিবাহ করবে? সেটাই কিন্তু আপনাদেরকে দেখানো হবে। আপনারা দেখতে থাকুন সুন্দর ধারাবাহিক নাটক। ইতিপূর্বে আপনারা 22 নং পর্বমালা দেখেছেন এবং 23 নং পর্বমালায় ঘটছে অত্যন্ত সুন্দরতম কিছু মুহূর্ত, যা আপনাদেরকে দিবে আনন্দ। যাই হোক, আপনাদের সেই মায়া আপা সে বাড়িতে এসেছে এবং তার পিছনে কিন্তু নতুন নতুন কয়েকটা ছেলে লেগে আছে। যা নতুন কাজ নেওয়া হয়েছে, যেই বাড়িতে কাজ নিয়েছে সেই বাড়িরই কিন্তু একটা ছেলে, যে নাকি বিদেশ থেকে আসলো মাত্র। সে মায়াকে দেখেই কিন্তু পছন্দ করেছে, মায়াকে ভালোবাসে, বিবাহ করতে চায়, কিন্তু ওই ছেলের ভাই এবং ভাবি কিছুতেই মেনে নিতে চাচ্ছে না। মূলত তো তাদের সাথে বিবাহ হবে না, কিন্তু তারা যেহেতু চাচ্ছে, কিন্তু
এই চাওয়ার মধ্যে তার ওই ছেলেটার ভাই এবং ভাবি চাচ্ছেনের জন্যই কাজের মেয়ে বাড়ির বউ হবে, এটা কখনো সম্ভব না। অতএব এখানেও মায়ার বিবাহর কোনো লেশমাত্রাও পাওয়া যাবে না, কারণ মায়া তো চায় না, সে চায় একাকী জীবন পার করব। তবুও জামালুর যেহেতু আমারে ছেড়ে দিয়েছে, অন্য কোথাও বিবাহ করব না। জামালের জন্য না হয় জিন্দিগিটা আমি ছেড়েই দিলাম। যদি জামাল চায় তাহলে আমি তার সংসার করব, নচেতো আমারে দেহ, আমারে মন, আমারে সময়টুকু অন্য কাউকে আমরা দিতে রাজি না। সেই প্রেক্ষিতেই নাটকটা এখন সামনের দিকে খুবই জাঁকজমক হতে যাচ্ছে। অতএব আপনারা যারা পরবর্তী পর্বমালা দেখতে চান, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বমালায়। সদপুর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আপনারা দেখছেন ইগল টিমের সুন্দরতম ধারাবাহিক নাটক বদসুরত বদসুরত বদসুরত। ইতিপূর্বে আপনারা 22 নং পর্বমালা দেখেছেন, আসছে আপনাদের সামনে 23 নং পর্বমালা। শুরুতেই জানিয়ে দিচ্ছি 23 নং পর্বমালা আসছে আগামী মার্চ মাসের 23 তারিখে। মার্চ মাসের 23 তারিখে 3টা বেজে 30 মিনিটে, বিকাল 3টা বেজে 30 মিনিটে রিলিজ হতে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক, যার অপেক্ষায় আপনারা অপেক্ষামান। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসছে আগামী 23শে মার্চ 3টা বেজে 30 মিনিটে, আপনারা যার জন্য প্রহর গুনছেন। সম্মানিত ভিউয়ার্স, যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং উপভোগ করতে থাকুন সুন্দরতম ধারাবাহিক নাটক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শুধুমাত্র কেবলমাত্র জানিয়ে দিতে যাচ্ছি যে পূর্বের পর্বমালাতে কি ঘটেছিল আর পরবর্তী পর্বমালা অর্থাৎ 23 নং পর্বমালায় কি কি ঘটতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ। সম্মানিত ভিউয়ার্স, যারা দেখতে আসেন, আজকে আমাদের শুধু আলোকপাঠ শুধু পরবর্তী পর্বমালায় এবং পূর্বের পর্বমালায় কি হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমরা উল্লেখ করতে যাচ্ছি। আপনারা দেখছেন মায়া এমন ধৈর্য ধরেছে, মুরব্বীরা বলে থাকে সবুরে মায়া ফল। ধৈর্যশীল একদিন কিন্তু সত্যি উচ্চ শিখরে পৌঁছাবে, তার কাঙ্ক্ষিত সেই বস্তু কিন্তু ঠিক অর্জন করে নেবে। মায়া কিন্তু সেটাই করছে, কত ধৈর্য তার মধ্যে আছে সেটার বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। মায়াকে ডিভোর্স দেওয়ার সেই নোটিশ পত্র কিন্তু ইতিপূর্বে তার বাড়িতে পৌঁছানো হয়েছে, আর সেটার উপরে আমাদের বদসুরত নাটকের মধ্যে জামাল ভাই সেটা সই করা হওয়ার পরেও মায়া কিন্তু সেখানে এখনো সই করেন নাই। সে তার মতোই আছে, কাগজটাও তার বাড়িতেই পড়ে আছে। এদিকে আমাদের সেই জামাল ভাইকে তার মা যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের শেষ মুহূর্তকাল একেবারেই তাদের সামনে। তারা অনেক আশা ভরসা নিয়ে এখনো বসে আছে মরিয়মকে অতি তাড়াতাড়ি আগামী মাসেই কোনো একটা দিনে জামালের সাথে বিবাহ দিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করে তাকে এবার আমরা নতুন রূপে দেখতে চাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন সেই আকাঙ্ক্ষা, সেই আশা কি বৈধ পূরণ হবে, নাকি এর মধ্যে আবার নতুন কোনো চাল চলবে? বরঞ্চ তা মায়ার সাথে যদি বিবাহ দেওয়া হয়, আর মায়া এখানে
কি করতে যাবে? কারণ মায়ার একটা কথা আপনারা অনেকেই জানেন যে মায়ার যে মরিয়ম, এই মরিয়মকে নিয়ে যারা স্বপ্ন দেখছে, এই মরিয়মের সাথে ঘটতে যাচ্ছে এক অদ্ভুত কাহিনী। মরিয়ম কিন্তু এই বাড়িতে এসেছে এমনি এমনিতেই না। সে জানে সে একটা প্রতিশোধ মনে মনে কিন্তু তার ঠিকই আছে। টাকা পয়সা যাই পাক বা না পাক, যত দূর মারার মারবে, কিন্তু মধ্যখানে একটা খেল সে অবশ্যই দেখাবে। সেটা হলো তার ফুপুর সেই আগের খেলটা, তার বাবারে 5,000 টাকার জন্য যে অপমান করেছিল, জুতা ছুঁড়ে মেরেছিল, সেটার প্রতিশোধ কিন্তু এখনো বাকি। এত টাকা পয়সা মরিয়মের পিছনে তার ফুফু এবং অন্যান্যরা খরচ করছে। তারা ভাবছে যে মরিয়ম আমাদের হয়ে কাজ করবে, কিন্তু মরিয়মের অ্যামাউন্টটা এত বেশি, যার কারণে বাড়ির অন্যান্য সদস্যদের সাথে এখন মিল পড়ছে না। তারা বলছে মায়াকে দিয়ে করালেই তো হতো, মায়াকে দিয়ে জামালকে শেষ করে দিলেও তো হতো। আমরা কি করলাম? এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো, এখন শেষমেশ কোন দিশে হারায় আমরা পড়লাম? যাই হোক, আসলে কি ওই দো জামাল ভাই মরিয়ম আপাকে আগামী মাসে বিবাহ করবে? সেটাই কিন্তু আপনাদেরকে দেখানো হবে। আপনারা দেখতে থাকুন সুন্দর ধারাবাহিক নাটক। ইতিপূর্বে আপনারা 22 নং পর্বমালা দেখেছেন এবং 23 নং পর্বমালায় ঘটছে অত্যন্ত সুন্দরতম কিছু মুহূর্ত, যা আপনাদেরকে দিবে আনন্দ। যাই হোক, আপনাদের সেই মায়া আপা সে বাড়িতে এসেছে এবং তার পিছনে কিন্তু নতুন নতুন কয়েকটা ছেলে লেগে আছে। যা নতুন কাজ নেওয়া হয়েছে, যেই বাড়িতে কাজ নিয়েছে সেই বাড়িরই কিন্তু একটা ছেলে, যে নাকি বিদেশ থেকে আসলো মাত্র। সে মায়াকে দেখেই কিন্তু পছন্দ করেছে, মায়াকে ভালোবাসে, বিবাহ করতে চায়, কিন্তু ওই ছেলের ভাই এবং ভাবি কিছুতেই মেনে নিতে চাচ্ছে না। মূলত তো তাদের সাথে বিবাহ হবে না, কিন্তু তারা যেহেতু চাচ্ছে, কিন্তু এই চাওয়ার মধ্যে তার ওই ছেলেটার ভাই এবং ভাবি চাচ্ছে না জন্যই কাজের মেয়ে বাড়ির বউ হবে, এটা কখনো সম্ভব না। অতএব এখানেও মায়ার বিবাহর কোনো লেশমাত্রাও পাওয়া যাবে না, কারণ মায়া তো চায় না, সে চায় একাকী জীবন পার করব, তবুও জামাল যেহেতু আমারে ছেড়ে দিয়েছে, অন্য কোথাও বিবাহ করব না। জামালের জন্য না হয় জিন্দিগিটা আমি ছেড়েই দিলাম। যদি জামাল চায় তাহলে আমি তার সংসার করব, নচেত আমারে দেহ, আমারে মন, আমারে সময়টুকু অন্য কাউকে আমরা দিতে রাজি না। সেই প্রেক্ষিতেই নাটকটা এখন সামনের দিকে খুবই জাঁকজমক হতে যাচ্ছে। অতএব আপনারা যারা পরবর্তী পর্বমালা দেখতে চান, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বমালায়। সাধুপুর, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আপনারা দেখছেন ইগল টিমের সুন্দরতম ধারাবাহিক নাটক বধসুরোধ। ইতিপূর্বে আপনারা 22 নং পর্বমালা দেখেছেন। আসছে আপনাদের সামনে 23 নং পর্বমালা। শুরুতেই জানিয়ে দিচ্ছি 23 নং পর্বমালা আসছে আগামী মার্চ মাসের 23 তারিখে। মার্চ মাসের 23 তারিখে 3টা বেজে 30 মিনিটে, বিকাল 3টা বেজে 30 মিনিটে রিলিজ হতে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক, যার অপেক্ষায় আপনারা অপেক্ষামান। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসছে আগামী
23শে মার্চ 3টা বেজে 30 মিনিটে আপনারা যার জন্য প্রহর গুনছেন, সম্মানিত ভিউয়ার্স, যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং উপভোগ করতে থাকুন সুন্দরতম ধারাবাহিক নাটক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শুধুমাত্র কেবলমাত্র জানিয়ে দিতে যাচ্ছি যে পূর্বের পর্বমালাতে কি ঘটেছিল আর পরবর্তী পর্বমালা অর্থাৎ 23 নং পর্বমালায় কি কি ঘটতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ। সম্মানিত ভিউয়ার্স, যারা দেখতে আসেন, আজকে আমাদের শুধু আলোকপাঠ শুধু পরবর্তী পর্বমালায় এবং পূর্বের পর্বমালায় কি হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমরা উল্লেখ করতে যাচ্ছি। আপনারা দেখছেন মায়া এমন ধৈর্য ধরেছে, মুরব্বীরা বলে থাকে সবুরে মায়া ফল। ধৈর্যশীল একদিন কিন্তু সত্যি উচ্চ শিখরে পৌঁছাবে, তার কাঙ্ক্ষিত সেই বস্তু কিন্তু ঠিক অর্জন করে নেবে। মায়া কিন্তু সেটাই করছে, কত ধৈর্য তার মধ্যে আছে সেটার বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। মায়াকে ডিভোর্স দেওয়ার সেই নোটিশ পত্র কিন্তু ইতিপূর্বে তার বাড়িতে পৌঁছানো হয়েছে, আর সেটার উপরে আমাদের বদসরট নাটকের মধ্যে জামাল ভাই সেটা সই করা হওয়ার পরেও মায়া কিন্তু সেখানে এখনো সই করেন নাই। সে তার মতোই আছে, কাগজটাও তার বাড়িতেই পড়ে আছে। এদিকে আমাদের সেই জামাল ভাইকে তার মা যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের শেষ মুহূর্তকাল একেবারেই তাদের সামনে, তারা অনেক আশা ভরসা নিয়ে এখনো বসে আছে মরিয়মকে অতি তাড়াতাড়ি আগামী মাসেই কোনো একটা দিনে জামালের সাথে বিবাহ দিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করে তাকে এবার আমরা নতুন রূপে দেখতে চাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন সেই আকাঙ্ক্ষা, সেই আশা কি পূরণ হবে, নাকি এর মধ্যে আবার নতুন কোনো চাল চলবে? বরঞ্চ তা মায়ার সাথে যদি বিবাহ দেওয়া হয়, আর মায়া এখানে কি করতে যাবে? কারণ মায়ার একটা কথা আপনারা অনেকেই জানেন যে মায়ার যে মরিয়ম, এই মরিয়মকে নিয়ে যারা স্বপ্ন দেখছে, এই মরিয়মের সাথে ঘটতে যাচ্ছে এক অদ্ভুত কাহিনী। মরিয়ম কিন্তু এই বাড়িতে এসেছে এমনিতেই না, সে জানে সে একটা প্রতিশোধ মনে মনে কিন্তু তার ঠিকই আছে। টাকা পয়সা যাই পাক বা না পাক, যত দূর মারার মারবে, কিন্তু মধ্যখানে একটা খেল সে অবশ্যই দেখাবে, সেটা হলো তার ফুপুর সেই আগের খেলটা। তার বাবারে 5,000 টাকার জন্য যে অপমান করেছিল, জুতা ছুঁড়ে মেরেছিল, সেটার প্রতিশোধ কিন্তু এখনো বাকি। এত টাকা পয়সা মরিয়মের পিছনে তার ফুফু এবং অন্যান্যরা খরচ করছে, তারা ভাবছে যে মরিয়ম আমাদের হয়ে কাজ করবে, কিন্তু মরিয়মের অ্যামাউন্টটা এত বেশি, যার কারণে বাড়ির অন্যান্য সদস্যদের সাথে এখন মিল পড়ছে না। তারা বলছে মায়াকে দিয়ে করালেই তো হতো, মায়াকে দিয়ে জামালকে শেষ করে দিলেও তো হতো। আমরা কি করলাম? এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো, এখন শেষমেশ কোন দিশে হারায় আমরা পড়লাম? যাই হোক, আসলে কি ওই দো জামাল ভাই মরিয়ম আপাকে আগামী মাসে বিবাহ করবে? সেটাই কিন্তু আপনাদেরকে দেখানো হবে। আপনারা দেখতে থাকুন সুন্দর ধারাবাহিক নাটক। ইতিপূর্বে আপনারা 22 নং পর্বমালা দেখেছেন এবং 23 নং পর্বমালায় ঘটছে অত্যন্ত সুন্দরতম কিছু মুহূর্ত, যা আপনাদেরকে দিবে আনন্দ। যাই হোক, আপনাদের সেই মায়া আপা সে বাড়িতে এসেছে এবং তার পিছনে কিন্তু নতুন নতুন কয়েকটা ছেলে লেগে আছে, যা
নতুন কাজ নেওয়া হয়েছে, যেই বাড়িতে কাজ নিয়েছে সেই বাড়িরই কিন্তু একটা ছেলে, যে নাকি বিদেশ থেকে আসলো মাত্র। সে মায়াকে দেখেই কিন্তু পছন্দ করেছে, মায়াকে ভালোবাসে, বিবাহ করতে চায়, কিন্তু ওই ছেলের ভাই এবং ভাবি কিছুতেই মেনে নিতে চাচ্ছে না। মূলত তো তাদের সাথে বিবাহ হবে না, কিন্তু তারা যেহেতু চাচ্ছে, কিন্তু এই চাওয়ার মধ্যে তার ওই ছেলেটার ভাই এবং ভাবি চাচ্ছে না জন্যই কাজের মেয়ে বাড়ির বউ হবে, এটা কখনো সম্ভব না। অতএব এখানেও মায়ার বিবাহর কোনো লেশমাত্রাও পাওয়া যাবে না, কারণ মায়া তো চায় না, সে চায় একাকী জীবন পার করব, তবুও জামাল যেহেতু আমারে ছেড়ে দিয়েছে, অন্য কোথাও বিবাহ করব না। জামালের জন্য না হয় জিন্দিগিটা আমি ছেড়েই দিলাম। যদি জামাল চায় তাহলে আমি তার সংসার করব, নচেতো আমারে দেহ, আমারে মন, আমারে সময়টুকু অন্য কাউকে আমরা দিতে রাজি না। সেই প্রেক্ষিতেই নাটকটা এখন সামনের দিকে খুবই জাঁকজমক হতে যাচ্ছে। অতএব আপনারা যারা পরবর্তী পর্বমালা দেখতে চান, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বমালায়। সাধুপুর, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আপনারা দেখছেন ইগল টিমের সুন্দরতম ধারাবাহিক নাটক বধসুরোধ বধসুরোধ বধসুরোধ। ইতিপূর্বে আপনারা 22 নং পর্বমালা দেখেছেন, আসছে আপনাদের সামনে 23 নং পর্বমালা। শুরুতেই জানিয়ে দিচ্ছি 23 নং পর্বমালা আসছে আগামী মার্চ মাসের 23 তারিখে। মার্চ মাসের 23 তারিখে 3:30 বিকাল 3:30 রিলিজ হতে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক, যার অপেক্ষায় আপনারা অপেক্ষামান। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আসছে আগামী 23শে মার্চ 3:30 আপনারা যার জন্য প্রহর গুনছেন। সম্মানিত ভিউয়ার্স, যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং উপভোগ করতে থাকুন সুন্দরতম ধারাবাহিক নাটক। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা শুধুমাত্র কেবলমাত্র জানিয়ে দিতে যাচ্ছি যে পূর্বের পর্বমালাতে কি ঘটেছিল আর পরবর্তী পর্বমালা অর্থাৎ 23 নং পর্বমালায় কি কি ঘটতে যাচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ। সম্মানিত ভিউয়ার্স, যারা দেখতে আসেন, আজকে আমাদের শুধু আলোকপাঠ শুধু পরবর্তী পর্বমালায় এবং পূর্বের পর্বমালায় কি হতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওর মধ্যে আমরা উল্লেখ করতে যাচ্ছি। আপনারা দেখছেন মায়া এমন ধৈর্য ধরেছে, মুরব্বীরা বলে থাকে সবুরে মায়া ফল। ধৈর্যশীল একদিন কিন্তু সত্যি উচ্চ শিখরে পৌঁছাবে, তার কাঙ্ক্ষিত সেই বস্তু কিন্তু ঠিক অর্জন করে নেবে। মায়া কিন্তু সেটাই করছে, কত ধৈর্য তার মধ্যে আছে সেটার বহিঃপ্রকাশ আপনারা দেখেছেন। মায়াকে ডিভোর্স দেওয়ার সেই নোটিশ পত্র কিন্তু ইতিপূর্বে তার বাড়িতে পৌঁছানো হয়েছে, আর সেটার উপরে আমাদের বধসুরোধ নাটকের মধ্যে জামাল ভাই সেটা সই করা হওয়ার পরেও মায়া কিন্তু সেখানে এখনো সই করেন নাই। সে তার মতোই আছে, কাগজটাও তার বাড়িতেই পড়ে আছে। এদিকে আমাদের সেই জামাল ভাইকে তার মা যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের শেষ মুহূর্তকাল একেবারেই তাদের সামনে। তারা অনেক আশা ভরসা নিয়ে এখনো বসে আছে মরিয়মকে অতি তাড়াতাড়ি আগামী মাসেই কোনো একটা দিনে
জামালের সাথে বিবাহ দিয়ে ধুমধাম করে অনুষ্ঠান করে তাকে এবার আমরা নতুন রূপে দেখতে চাই। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন সেই আকাঙ্ক্ষা, সেই আশা কি বৈধ পূরণ হবে, নাকি এর মধ্যে আবার নতুন কোনো চাল চলবে? বরঞ্চ তা মায়ার সাথে যদি বিবাহ দেওয়া হয়, আর মায়া এখানে কি করতে যাবে? কারণ মায়ার একটা কথা আপনারা অনেকেই জানেন যে মায়ার যে মরিয়ম, এই মরিয়মকে নিয়ে যারা স্বপ্ন দেখছে, এই মরিয়মের সাথে ঘটতে যাচ্ছে এক অদ্ভুত কাহিনী। মরিয়ম কিন্তু এই বাড়িতে এসেছে এমনি এমনিতেই না। সে জানে সে একটা প্রতিশোধ মনে মনে কিন্তু তার ঠিকই আছে। টাকা পয়সা যাই পাক বা না পাক, যত দূর মারার মারবে, কিন্তু মধ্যখানে একটা খেল সে অবশ্যই দেখাবে। সেটা হলো তার ফুপুর সেই আগের খেলটা, তার বাবারে 5,000 টাকার জন্য যে অপমান করেছিল, জুতা ছুঁড়ে মেরেছিল, সেটার প্রতিশোধ কিন্তু এখনো বাকি। এত টাকা পয়সা মরিয়মের পিছনে তার ফুফু এবং অন্যান্যরা খরচ করছে। তারা ভাবছে যে মরিয়ম আমাদের হয়ে কাজ করবে, কিন্তু মরিয়মের অ্যামাউন্টটা এত বেশি, যার কারণে বাড়ির অন্যান্য সদস্যদের সাথে এখন মিল পড়ছে না। তারা বলছে মায়াকে দিয়েই করালেই তো হতো, মায়াকে দিয়ে জামালকে শেষ করে দিলেও তো হতো। আমরা কি করলাম? এত সুন্দর করে সব কিছু সাজানো গোছানো, এখন শেষমেশ কোন দিশে হারায় আমরা পড়লাম? যাই হোক, আসলে কি ওইদ জামাল ভাই মরিয়ম আপাকে আগামী মাসে বিবাহ করবে? সেটাই কিন্তু আপনাদেরকে দেখানো হবে। আপনারা দেখতে থাকুন সুন্দর ধারাবাহিক নাটক। ইতিপূর্বে আপনারা 22 নং পর্বমালা দেখেছেন এবং 23 নং পর্বমালায় ঘটছে অত্যন্ত সুন্দরতম কিছু মুহূর্ত, যা আপনাদেরকে দিবে আনন্দ। যাই হোক, আপনাদের সেই মায়া আপা সে বাড়িতে এসেছে এবং তার পিছনে কিন্তু নতুন নতুন কয়েকটা ছেলে লেগে আছে। যা নতুন কাজ নেওয়া হয়েছে, যেই বাড়িতে কাজ নিয়েছে সেই বাড়িরই কিন্তু একটা ছেলে, যে নাকি বিদেশ থেকে আসলো মাত্র। সে মায়াকে দেখেই কিন্তু পছন্দ করেছে, মায়াকে ভালোবাসে, বিবাহ করতে চায়, কিন্তু ওই ছেলের ভাই এবং ভাবি কিছুতেই মেনে নিতে চাচ্ছে না। মূলত তো তাদের সাথে বিবাহ হবে না, কিন্তু তারা যেহেতু চাচ্ছে, কিন্তু এই চাওয়ার মধ্যে তার ওই ছেলেটার ভাই এবং ভাবি চাচ্ছে না জন্যই কাজের মেয়ে বাড়ির বউ হবে, এটা কখনো সম্ভব না। অতএব এখানেও মায়ার বিবাহর কোনো লেশমাত্রাও পাওয়া যাবে না, কারণ মায়া তো চায় না, সে চায় একাকী জীবন পার করব। তবুও জামাল যেহেতু আমারে ছেড়ে দিয়েছে, অন্য কোথাও বিবাহ করব না। জামালের জন্য না হয় জিন্দিগিটা আমি ছেড়েই দিলাম। যদি জামাল চায় তাহলে আমি তার সংসার করব, নচেত আমারে দেহ, আমারে মন, আমারে সময়টুকু অন্য কাউকে আমরা দিতে রাজি না। সেই প্রেক্ষিতেই নাটকটা এখন সামনের দিকে খুবই জাঁকজমক হতে যাচ্ছে। অতএব আপনারা যারা পরবর্তী পর্বমালা দেখতে চান, আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। আবার দেখা হবে, কথা হবে পরবর্তী পর্বমালায়। সদপুর, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমরা এবারের মতো বিদায় নিতে যাচ্ছি। খোদা হাফেজ। স্বাগতম জানাই আমাদের চ্যানেলে।
আপনারা দেখছেন ইগল টিমের সুন্দরতম ধারাবাহিক নাটক বধসুরত। ইতিপূর্বে আপনারা 22 নং পর্বমালা দেখেছেন, আসছে আপনাদের সামনে 23 নং পর্বমালা। শুরুতেই জানিয়ে দিচ্ছি 23 নং পর্বমালা আসছে আগামী মার্চ মাসের 23 তারিখে। মার্চ মাসের 23 তারিখে 3টা বেজে 30 মিনিটে, বিকাল 3টা বেজে 30 মিনিটে রিলিজ হতে যাচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত নাটক, যার অপেক্ষায় আপনারা অপেক্ষামান। অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।